তো সে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয় ঘর থেকে, তো গ্রামের ওয়াশরুম একটু দূরেই থাকে, মানে গড়ের তুলনায়, যেমন পুকুর পাড়ে থাকে, নয়তো বাড়ির আনাচে কাটাচে থাকে। তো সে পানি আনার জন্য গাটলার মধ্যে নামছে। তো সে পানি নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য মানে পাড়ের উপরে উঠছে, ওঠার পরে হাঁটতেছে। তো হঠাৎ করে দেখে ওর সামনে একটা মানুষ হাইটা দিতেছে, একটা ছেলে। তো রাইতের তখন 2টা বাজে, এখানে কোনো মানুষ আসার প্রশ্নই আসে না। তো সে মানুষটাকে দেখে ডাক দিতেছে, এই কে তুই, কে তুই, এখানে কী করস? তো এভাবে 2বার বলাতে তো সে ওর মতো করে হাইটা অন্ধকারে মিলিয়ে গেছে। তো কিছু আর দেখা যায় না। তো সে জিনিস মানে সে লোকটা কে দেখার জন্য, এটা পুকুর পাড়, মূলত এখানে কোনো ঘর বাড়ি নাই। সামনে আগে যাইতেছে, এখানে সামনে কবরস্থান, বাঁশঝাড়, অনেক বাঁশঝাড় আর কবরস্থান, এছাড়া অন্য কোনো ঘর বাড়ি নাই এখানে। তো সামনে সে দেখার জন্য যাইতেছে, কোনার মধ্যে গিয়ে দেখে যে সেই লোকটা কবরের ওপাশে দাঁড়ায় আছে। তো দেখে তো ও আবার ভালো করে লাইটার টিপ দিয়ে দেখার জন্য লোকটার দিকে গেছে, মানে লোকটার কাছে গেছে, যে কোনার মধ্যে, কবরস্থানের কোনার মধ্যে দাঁড়ায় রয়েছে, সেদিকে মানে লাইট টিপ মাইরা তারপরে যাইতেছে। তারপরে সেটা আবার মানে দূরে চলে গেছে। তো সে দেখার পরে এটার সাথে সাথে আবার মানে সামনে যাইতেছে আর কি। পরে এটাকে আর দেখা যায় না। তো হঠাৎ করে দেখে যে একটা বাঁশ মানে তীব্র আকারে নাড়াচাড়া করতেছে, মানে মনের তুফানালি যেভাবে, ঝড় তুফানালি যেভাবে লড়ে, বাঁশটা ঠিক সেভাবে মানে লড়তেছে, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, সেভাবে লড়তেছে। তো সেইটা দেখা মনে মনে ভাবতেছে, কী ব্যাপার, কোনো বাদর টাদর বা এরকম কিছু নয় তো? তো এরকমটা ভাইবা সে কনফার্ম হওয়ার জন্য বাস যাত্রার নিচে গেছে, যাওয়ার পরে দেখে যে অটোমেটিক বাসটা লড়তেছে, কোনো বাতাস নেই, কোনো কিছু নাই। তো সে গোড়ার দিকে টিপ মারছে, দেখে যে আসলে কিছু নাই, মানে বাসটা অটোমেটিক লড়তেছে। দেখে যে আরও সাথে যে বাসগুলো আছে, দেখে যে এই বাসগুলো মনে হয় ভেঙে ফেলতেছে, এরকম একটা চুরমার অবস্থা। তো সে এটা দেখে সাথে সাথে দৌড় দিয়ে সেন্সলেস হয়ে গেছে, সামনে গিয়ে পড়ে গেছে।